হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমার চ্যানেলে তোমাদের সাথে ফার্স্ট একটা রেসিপি শেয়ার করছি। তো এটা কিন্তু একদম আমার বাড়ির বানানো সহজ পদ্ধতির রেসিপি। তো এটা আমরা বাড়িতে বানিয়ে টিফিন করব বলে কিন্তু বানাচ্ছি, আর তোমাদের সাথে কিন্তু ছোট্ট করে একটু রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। তো একদম কিন্তু আমি আজকে রেসিপি বানাবো বলে তার জন্য যে সব কিছু রেডি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একদমই না। আমার বাড়ির সামনে বাড়িতে বানাবো, বাড়ির সামনে আমার সামনেই যা আছে আমি কিন্তু সেটা দিয়েই আজকে বাড়িতে বানিয়ে তোমাদেরকে সেটাই শেয়ার, তো সেটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো এটা কিন্তু আমি নিয়েছি নুডলস। তো নুডলস বলতে এটা কিন্তু RCM এর নুডলস। তো RCM এর নুডলস বা RCM এর ম্যাগি। তো আমার বাড়িতে যেহেতু RCM কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় সেগুলোই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো RCM এর এই নুডলসটাই কিন্তু বাড়িতে এখন বানানো হচ্ছে, যেটা আমরা সবাই খাবো। তো তোমরা ভাববে যে RCM এর ম্যাগি বা RCM এর নুডলস বাজারের যে ম্যাগিগুলো পাওয়া যায় ওগুলো তো বাচ্চারাই খায়, তো বড়রা তো অতটা খেতে চায় না। কিন্তু না, RCM এর নুডলসটা আমার বাড়িতে সবাই খায় বা আমরা সবাই খাই। তো সেই জন্যই তো আমার শাশুড়ি যেহেতু আমি এগুলো ব্লগ করি, তো শাশুড়ির এখানে সবজিটা আমাকে ঝুড়ি করে কেটে দিয়েছিল। তো সেটাই কিন্তু তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম। আর এখানে আমি কিন্তু নিয়েছি তো ব্রোকলি, গাজর, পেঁয়াজ কুচি, আর এইদিকে নিয়েছি অল্প পরিমাণে বাঁধাকপি আর আলু। তো বাড়িতে যেহেতু খাবো, তো তোমাদের সাথে যদি একদম রেসিপির ভিডিও শেয়ার করতাম তাহলে কিন্তু এত সমস্ত জিনিস দিয়ে আমি এই ম্যাগিটা বানাতাম না, ঠিক আছে? কিন্তু যেহেতু বাড়িতে খাবো, তো সেই জন্য সব রকম সবজি দিয়ে বা ভেজিটেবল দিয়েই কিন্তু এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো নুডলস তো বাড়িতে সবাই বানিয়ে থাকে, যে যার রকম পদ্ধতিতে, যে যেই রকম পারে সে তার পদ্ধতিতে শেয়ার করে। আর আমি যেহেতু বাড়িতে বানিয়ে সবাই মিলে টিফিন করব বা ট্রাই করব, তো সেই জন্য আমার বাড়িতে বানানো যেটা সহজ পদ্ধতি আমি কিন্তু তোমাদের সাথে সব রকম ভেজিটেবল দিয়ে কিন্তু সেটাই শেয়ার করছি। আর আমার কিন্তু এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজব্যান্ড। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে এসে, ওকে বললাম যে আমি যেহেতু এটা বানাচ্ছি তো তুমি আমার একটু ভিডিওটা করে দাও। তো ওই জন্য ও কিন্তু এই সময় বাড়িতে ছিল, ওই জন্যই কিন্তু ও ভিডিওটা করে দিচ্ছিল। আর হ্যাঁ, যেহেতু আমার ননদ এখন বাড়িতে আছে, সেও কিন্তু আমার ক্যামেরা ধরে দেয়। তো এখন তোমাদের দাদাভাই যেহেতু কুকিংয়ের সময় ছিল প্রেজেন্ট, তো সেই জন্য তোমাদের দাদাভাইকেই বললাম একটু ক্যামেরাটা ধরে দাও। তো সেই জন্যেই কিন্তু তোমাদের দাদাভাই ধরে দিয়েছিল। আর এইখানে কিন্তু বন্ধুরা আরেকটা কথা, তোমরা হয়তো ভাববে যে বাবা ভেজিটেবলগুলো এতটাই কাদা কাদা হয়ে গিয়েছে। না, একদমই না। যেহেতু বাঁধাকপি দেওয়া আছে, বাঁধাকপি কোনো রান্না করলে বা কোনো কুকিংয়ে করলেই একদম কিন্তু জল বেরিয়ে সেটা কিন্তু সাথে সাথে এই রকম হয়ে যায়। তারপরে কিন্তু এই নুডলসগুলো হালকা সেদ্ধ করে যখন ভেজিটেবলের সাথে দিই, একদম কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছিলো, এই যেটা তোমরা এখন কিন্তু দেখতে পাচ্ছ। তো আজকের এই নুডলস রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর নুডলস রেসিপিটার প্রথমে কিন্তু এটাকে আমি হালকা 2 মিনিট থেকে 3 মিনিট বয়েল করে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, মটরশুঁটি, বাঁধাকপি, আলু কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে আমি কিন্তু এই বয়েল করা ম্যাগিটাকে আমি ওর সাথে তুলে দিয়েছিলাম, যেটা একবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমার এই নুডলসটা একদম রেডি হয়ে গিয়েছিল বা রেডি আমি করেছিলাম। তার সাথে কিন্তু হালকা করে মটরশুঁটিও দিয়েছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট, আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, এরকম অনেক রেসিপি দেখতে পাবে। টাটা।